নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ উঠে গেছি অনেকক্ষণ, বাড়ির সব কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ যাব আজকে ভোট দিতে। এদিকে জলখাবারের জন্য একটু চাউমিন করব ভাবছিলাম। অনেক দিন ধরেই দেখছি সব আনাজগুলো এসেছে ঘরে, যখন তখন একটু চাউমিন করে দিই। শীতকালে এই চাউমিনটা খেতে সব রকম সবজি দিয়ে ভালোই লাগে, বলুন। হয়ে গেল চাউমিনটা। 10:30 বাজতে চললো। আমার চান করতে একটু দেরি হয়ে গেল আজ। এই যে ভোট দিতে গেছিলাম বলে সব কিছুতেই লেট। যাই হোক, চান করে আসি, এসে পুজোটা করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এইমাত্র পুজো করে উঠলাম, জলখাবারটা নিয়ে বসেছি, খেয়ে নিই, তারপরে রান্না দেখব। অনেকটাই বেলা হয়ে গেল আজকে আমার। জলখাবারটা খেয়ে রান্নাঘরে চলে এলাম, তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই। এদিকে একটু মুগ আর মুসুরি হালকা করে নেড়ে নিচ্ছি শুকনো কড়াইয়ে, চাপিয়ে দেবো ডালটা। ভাবছি খিচুড়ি করব, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। সব রকম আনাজ দিয়ে দেবো। একটু আগে রান্নাটা শেষ করলাম, গ্যাসটা একটু পরে মুছছি। ভাবলাম তার আগে আপনাদেরকে মেনুটা একটু দেখিয়ে নিই দুপুরের। একটু ঠান্ডা ঠান্ডা করছে বলে এদিকে বাদাম ভাজা টমেটোর চাটনি করলাম। আর আপনাদেরকে তো বলেইছিলাম খিচুড়ি করব। খিচুড়িতেই আমি সব আনাজ দিয়ে দিয়েছি আজ। আর গরম গরম খাবার সময় ডিম ভেজে নেবো। এই যে ধোঁয়া উঠছে। এই 1:10 হলো, একটু যাই ছাদে, কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপরে এসে গ্যাসটা মুছে নেব। ছাদের থেকে কাপড়গুলো নিয়ে এলাম, এখন কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, তারপরে যাব গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব। গ্যাসটা আসলে গরম ছিল বলে তখন পরিষ্কার করতে পারিনি। কর্তামশাইয়ের তো এখন ডেতে ডিউটি চলছে, তাই সে এখনও ফেরেনি। এদিকে মেয়ে গেছে চান করতে। এই শীতের দিনে দিনটা এত ছোট হয়ে গেছে, কাজ করতে করতে কখন যে সময়টা পার হয়ে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে এসব কাপড়গুলোই ভাঁজ করে রাখা হয়ে গেল। কর্তামশাই চলে এসছে অফিস থেকে, ওকে খাবারটা দিয়ে দিয়েছি। কিছু বাসন জড়ো হয়ে গেছিলো, সেগুলো ফার্স্টে ধুয়ে নিই, তারপরে আমি খেতে বসবো। নইলে খাবার পরে বাসন ধুতে আমার খুব অসুবিধা লাগে। এই ঠান্ডার সময় সবথেকে আমার বেশি অসুবিধা লাগে এই জলের কাজগুলো সারতে। মনে হয় এই গরমকাল হলেই বোধহয় ভালো হতো, দিনটাও থাকতো বেশ বড়, আর জলের কাজগুলো করতেও অসুবিধা হতো না। বাকি আমার শীতকালটা মোটামুটি ভালোই লাগে। আপনাদের কার কার শীতকাল ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার একে একে ধুয়ে উঠিয়ে রাখি, তারপরে খেতে বসে যাব। আপনাদের সঙ্গে খাবার খেয়ে আবার দেখা করছি। চা খেয়ে চুল বেঁধে একটু এলাম ছাদে পায়চারি করতে। সবসময় নিচে ঘরে ভালোও তো লাগে না, তাই না? এত তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি যাই ছাদে, খানিকক্ষণ পায়চারিটাও করতে পারবো। চারিপাশটা কেমন একটা ধোঁয়া ধোঁয়া দেখুন। দেখুন কি সুন্দর লাগছে, দূরে ওই মন্দিরটাকে সাজিয়েছে লাইট দিয়ে। পেছনটা দেখে বুঝতে পারছেন সন্ধে লেগে গেছে। নিচে চলে এসেছি, কাপড়টা ছেড়ে সন্ধেটা দিয়ে দিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। দুধটা চাপিয়ে দিলাম গরম হতে, এদিকে গরম হোক, বাসনগুলো রেখে দিই। সন্ধে হলেই আমার একটা চিন্তায় লেগে থাকে, রাতে কি বানানো যায়। আচ্ছা, আপনাদেরও কি এই সমস্যাতেই পড়তে হয়? সন্ধেবেলাতে মেয়ে বলল একটু মুড়ি মাখিয়ে দাও ঝালমুড়ির মতন করে, তাই তাকে একটু ঝালমুড়ি করে দেবো। আর দেখি রাতে কি করা যায়। মেয়েকে একবার শুধাবো, যদি কিছু বলতে পারে বা ওর যদি কিছু খেতে মন হয় তাহলে সেটাই বানিয়ে দেবো। বাসনের ঝুড়ির থেকে সব বাসনগুলো রেখে দিলাম বাসনের তাকে। এদিকে দুধটা ফুটে গেছে, অফ করে রাখলাম। রাতের জন্য একটু আটাটা মেখে রাখলাম, গরম গরম রুটিটা করে নেব পরে। এদিকে একটু বিনস আলুর তরকারি করলাম। প্রেশার কুকারটাতে একটু আলু সেদ্ধ চাপালাম, কালকে তো মেয়ের স্কুল আছে বলে। মেয়ে তো বিনস আলুর তরকারি খাবে না, তাই দেখি ওর জন্য একটু আলু ভেজে দেবো ভাবছি। রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে।
শুভরাত্রি।